السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أبدع الأخلاق والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বরকতপূর্ণ জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন, সে আল্লাহর দরবারে অত্যন্ত বিনীত কণ্ঠে সকলে আমরা শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতে যা কিছু তৈরি করেছেন, প্রত্যেকটা সৃষ্টিকুল আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহ জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক তারা ইবাদত করে। আর তাদেরকে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন তার তাসবিহ পড়ার সিস্টেম পদ্ধতি খোদাই তরফ থেকে শিখিয়ে দিয়েছে। যত সমস্ত অন্যান্য প্রাণীরা আছে, তাদের তাসবিহ পড়ার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলকে পাঠাতে হয়নি, কিতাব পাঠাতে হয়নি। বাস মায়ের পেট থেকেই তারা একেবারে সুন্দরভাবে আল্লাহর গুণগান করা, আল্লাহর হামদ ও তারিফ করা সিস্টেম তারা শিখে এসেছে। ব্যতিক্রম শুধু মানুষ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বুদ্ধিমান করেছে। আর এই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে তার ইচ্ছাকে তার অধীনে করে দিয়েছেন, যে সে যেটাকে ইচ্ছা গ্রহণ করতে পারে, যেটাকে ইচ্ছা সে পরিত্যাগ করতে পারে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে যখন ইসলামের দাওয়াত, ইসলামের আওয়াজ যখন প্রকাশ্যে করার নির্দেশ আল্লাহর তরফ থেকে এলো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী হে, আপনার যারা নিকটবর্তী আছে, কাছাকাছি আছে, প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমার ব্যাপারে, তাদের কাছে আমার তাওহীদের বার্তা পৌঁছে দেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তার নিকটাত্মীয়দের কাছে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব জাতি, হে আমার প্রতিবেশী, আমার কাছের মানুষেরা, কুলু, তোমরা বলো একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া রব, প্রতিপালক, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, এক কথায় আমার জীবনের সব কিছু আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনের সব কিছু আল্লাহর কুদরতি হাতে রয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আর আমার সামনে একেবারে স্বচ্ছ পরিষ্কার করে তার দ্বীনের বার্তা পৌঁছে দিয়েছেন। ইচ্ছা হলে কবুল করো, না ইচ্ছা না করো। বিশ্বনবী পাকের এই উদাত্ত আহ্বান, মক্কার বুকে সবচেয়ে কাছের পাহাড় হলো সাফা পাহাড়। সাফা পাহাড়ের উপরে বিশ্বনবী পরিষ্কার করে নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন যারা উপস্থিত হয়েছে তাদেরকে বললেন, अगर मैं खबर दूं कि इस पहाड़ के पीछे दुश्मनों की लश्कर पड़ा हुआ है और करीब है कि तुम पर हमला करे, क्या तुम उस खबर को सच मानोगे? हे মক্কার মানুষেরা, আমি যদি বলি যে আমার এই পাহাড়ের পিছনে শত্রুর সৈন্যরা আছে আর তোমাদের উপরে এখনই ঝাঁপিয়ে পড়বে, তোমরা তা বিশ্বাস করবে? हाज़रीन ने एक जबान होकर जवाब दिया, सवाई एक साथ बोलो, आपकी सच्चाई हमें पूरे यकीन है कि आज तक कोई खिलाफ बात आपसे सरदर्द नहीं हुई। আপনার উপর আমাদের দৃঢ় বিশ্বাস, আজ বিগত 40টা বছর আপনি আমাদের কাছে আছেন, আপনার কাছ থেকে কখনো আমরা
দুর্ব্যবহার পাইনি, আপনার ভাষায় কখনো কটু বাক্য উচ্চারিত হয়নি, আপনার মাধ্যমে কখনো মিথ্যা কথা প্রকাশ পায়নি। সুতরাং আপনার এই সত্যবাদিতা, আপনার আমানতদারি, আপনার এই সুন্দর বচন ভঙ্গি, এসব কিছু দেখে আমরা আপনাকে বলেছি আল আমিন আস-সাদিক। তা আপনি যেটা বলছেন অবশ্যই আমরা মানব। কিন্তু আসল কথা হলো যখন নবী পাক বললেন যে আমি তোমাদের কাছে আল্লাহর একত্ববাদের তাওহীদের বার্তা নিতে এসেছি, তখনই কিন্তু বেঁকে উঠল কিছু মানুষ। এখানে আল্লাহ তাআলা দুই শ্রেণীকে দুদিকে করে দিলেন। এক শ্রেণী তারা কি করলো, মেনে নিল সামনাসামনি, কেউ বা একটুখানি গোপনে আড়ালে যে মক্কার পরিস্থিতি প্রতিকূল ছিল, তো তারা গোপনে কালেমা পড়ে নিল। আর কিছু ছিল একেবারে সরাসরি প্রকাশ্যে বিরোধিতা। তার মধ্যে এক নম্বরে আবু লাহাব। এই যে প্রকাশ্যে বিরোধিতা, এই বিরোধিতা করার পেছনে তারা কি না জেনে বিরোধিতা করেছে? তাদের কি মূর্খামির জন্য এটা ঘটেছে? তারা নবীকে চিনতে পারেনি এটা মনে হয়েছে? আসলে না। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের এই মক্কার বুকের বান্দারা কম শিক্ষিত ছিল না, তাহলে বুঝতে পারেনি এমন নয়। তারা কতটা ব্রেনি ছিল, তাদের মক্কার মানুষের যোগ্যতা কি ধরনের ছিল। ওই যুগের একটা কবি ছিলেন, নাম তার ইমরুল কায়েস। ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগে কবিতা লিখে কাবাঘরে ঝুলিয়ে দেওয়া হতো। মানুষ এলাকার দেখতো, দেখে গান করতে সবচেয়ে শ্রেষ্ঠ হয়েছে তাকে পুরস্কার দেওয়া হলো। তো একটা কবিতা ঝুলিয়ে দেওয়া হলো। ওই কবিতার নাম হচ্ছে সাবআ মুআল্লাকা, 7টা কবিতা। এর মধ্যে ইমরুল কায়েসের সবচাইতে কবিতাটা প্রাধান্য পেয়েছিল, খুবই উন্নত মানের লেখা ছিল। তো ইমরুল কায়েস এবং মক্কার মানুষের যে বুদ্ধি কতটা ছিল, পুরুষরা তো দূরের কথা, মেয়েদের কতটা ছিল, তা এই ঘটনার দ্বারা প্রমাণ। ইমরুল কায়েস কিছুতেই পেরে উঠতে পারছে না। ইমরুল কায়েসের সঙ্গে অন্য কবিরা পেরে উঠছে না। যে জায়গায় ইমরুল কায়েস সেখানেই সে ফার্স্ট, যে জায়গায় ইমরুল কায়েস সেখানেই ফার্স্ট। কিন্তু মুশকিল কাণ্ড, অন্যান্য যারা কবি আছে তারা কোনো জায়গাতেই মানে ফার্স্ট হওয়ার সুযোগ পাচ্ছে না। এরা ঠিক করে ইমরুল কায়েসকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, মেরে দিতে হবে। বাস ঠিক করলো যে ও যখন যাবে মরুভূমির উপর থেকে, ওকে আমরা ধরে ফেলবো, ধরে ওখানে মারা করে ওখানে পুঁতে দিয়ে বাস শেষ। ঘটনা তাই ঘটলো। ইমরুল কায়েস যাচ্ছে, এরা ধরে ফেললো। ইমরুল কায়েস, তোমার কারণে আমরা কোন কবিতা অনুষ্ঠানে গিয়ে আমরা ফার্স্ট হতে পারি, আমাদের নাম সবসময় দ্বিতীয় তৃতীয়তে যায়, সুতরাং তোমাকে আর দুনিয়া রাখা হবে না। ইমরুল কায়েস তখন বলছে, দেখো আমার তো দুটো মেয়ে আছে, তো তারা সব অনাথ হয়ে যাবে। বললো কোনো কথা নাই, তোমাকে মেরে ফেলা হবে। তখন ইমরুল কায়েস বলছে, আচ্ছা ঠিক আছে আমাকে মেরে দাও, তো আমার একটা কথা আমার মেয়েদের কাছে পৌঁছে দেবে। বলে তাহলে আমরা গিয়ে বলবো যে আমরা তোমার বাপকে মেরে দিলাম না? না, এটা আবার হয় নাকি? এটা কেউ বলে? কি বলবো? তোমরা খালি আমাকে মেরে দিয়ে আমার বাড়িতে গিয়ে বলবে ইয়া বানাতা ইমরুল কায়েস ইন্না আবাকুমা, যার মানে হচ্ছে ও ইমরুল কায়েসের কন্যারা নিশ্চয়ই তোমাদের পিতা। বাস এইটুকু কথা। ও ইমরুল কায়েসের মেয়েরা নিশ্চয়ই তোমাদের পিতা। এই কথা কি বুঝে যাচ্ছে? কি পিতা তো কি হয়েছে? এরা মেরে দিল। কবিতার লাইনটা নিয়ে কাগজে করে লিখে দিয়ে এরা ইমরুল কায়েসের পাড়াতে এলো। এসে জিজ্ঞাসা করলো কোনটা বাড়ি ইমরুল কায়েসের? বললো ওই বাড়িটা। তো বাইরে দিয়ে যে আওয়াজ দিল, কিন্তু সত্যি দুটো মেয়ে ওই 18 বছর 20 বছর 16 বছর যখন বয়স হবে দুজনেই বেরিয়ে এসেছে। অপরিচিত দুজনকে দেখে এরা কয়েক মুহূর্ত থমকে গেল। আপনারা কারা? দুজনে বুঝছেন? তখন এরা দুজনে বলছে ইয়া বানাতা ইমরুল কায়েস ইন্না আবাকুমা। যেমনি এই কথা বলেছে সঙ্গে সঙ্গে দুটো মেয়ে হাওয়া করে কান্না শুরু করে দিয়েছে। চিৎকার করে যখন কান্না শুরু করে দিয়েছে, আশেপাশের লোক ছুটি হঠাৎ কি হলো, কি ব্যাপার? সবাই যখন জড়ো হয়ে গেছে, তখন ওই দুটো মেয়ে বলছে এই লোক দুটো আমার আব্বাকে মারা করেছে। কিন্তু তোমরা জানলে কি করে? বলে এরা বলবো। বলে এরা কি করে করেছে? বলে আমরা মারিনি, আমরা তো এসে বলেছি ইয়া বানাতা ইমরুল কায়েস ইন্না আবাকুমা, হে ইমরুল কায়েসের কন্যারা নিশ্চয়ই তোমাদের পিতা। ব্যাস এইটুকু বলেছে আমরা। এলাকার লোকেরা বলে এই কথার দ্বারা তো প্রমাণ হয় না যে ইমরুল কায়েসকে এরা মেরেছে, তা তোমরা দুজনে কি বলছো? ইমরুল কায়েসের মেয়ে দুটো বলছে। ওরা তখন বলছে আমার আব্বা যেখান থেকে হোক কবিতার প্রথম লাইন যদি লিখে দেয়, তাহলে আমাদের ব্রেন এমন আছে যে তার দ্বিতীয় লাইনটা আমরা লিখে দেবো। তা কি হয়েছে? আমার আব্বা লিখে দিয়েছে, বলে দিয়েছে ইয়া বানাতা ইমরুল কায়েস ইন্না আবাকুমা।
আর আমরা তার নিচে লিখছি কত কুতিলা ওয়াকাতিলহু লাগাওয়া। আমার আব্বার লেখা লাইনের মানে হচ্ছে হে উলাল কায়েসের কন্যারা নিশ্চয়ই তোমাদের পিতা। আর আমার যে লিখতার মানে হচ্ছে খুন হয়েছে এবং খুনি আসামি তোমাদের সামনে দাঁড়িয়ে। তো অবাক হয়ে গেল, আশ্চর্য কথা। তার কত প্রেম তাদের, কিরকম তারা বুদ্ধিমান। দুটো মেয়ে যদি তার বাপের কবিতার একটা লাইন কোথা থেকে লিখে দিয়েছে আর একটা লাইন নিজেরা জুড়ে দিল, ঠিক মানে হয়ে গেল, তাহলে এই সমাজের মানুষরা নবীকে চিনতে পারে না এমন কথা নয়, বুঝতে পারে না কোরআনকে এমন কথা নয়। আসলে বুঝতে তারা পেরেছে, চিনতে তারা পেরেছে। তারা ভেবে নিয়েছে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী বলে মেনে নিই, রাসূল বলে মেনে নিই, তাহলে নেতৃত্ব যাবে মুহাম্মদের হাতে, রাজত্বর সমস্ত রাজকীয় ক্ষমতা যাবে মুহাম্মদের হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হয়ে উঠবেন রাষ্ট্রপ্রধান, তিনি হয়ে উঠবেন দেশের প্রধানমন্ত্রী, তিনি হয়ে উঠবেন দেশের 1 নম্বরের মোড়ল। যা বলবেন আমাদের তাই শুনতে হবে। তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, তিনি কেউ আমার রব নয়, প্রভু নয়। তাহলে আমাদের তৈরি যে সব দেবতাগুলো আছে সেগুলোর কাছে আমরা মাথা নত করতে পারবো না। তাহলে আর একটা কথা হচ্ছে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এই সমস্ত বড় বড় তাবড় তাবড় মক্কার নেতারা তারা চিন্তা করলো আমরা তো মানুষকে বোকা বুঝিয়ে বেশ মানে কি বলে দিন কাটিয়ে যাচ্ছি, নেতা হয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। কিন্তু এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথাটা প্রচার করলে আর মেনে সবাই আমরা নিই, তাহলে প্রমাণ হয়ে যাবে এতদিন পর্যন্ত যে সমস্ত লাত, মানাত, উজ্জা, হুবাল এই সমস্ত দেবতা আমরা পূজা অর্চনা করছিলাম এগুলো সব বেকার, ঠিক মিথ্যা, ধাপ্পাবাজি। তাহলে তো সমাজের মানুষ আমাদের লাগবেন মেরে পিটিয়ে ছাতু করে রাখবে। এই চিন্তা করে মক্কার তদানীন্তন বড় বড় কাফেররা, বড় বড় নেতৃস্থানী ব্যক্তিরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়াতে পাঠিয়েছেন তাওহীদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই নবীকে চাপে রেখে, সেই নবীর উপরে জুলুম অত্যাচার করে ইসলামকে আটকে দেওয়া যায় না আর যাবেও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত এই দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে কালিমা শিখাবার জন্য কত কত সাহাবায়ে কেরামরা প্রাণ দিলেন, সম্পদ দিলেন, সব কিছু উজাড় করে দিয়েছেন একটাই লক্ষ্য, কি আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে যাবে, আমার আল্লাহ পাক আমার উপর খুশি হয়ে যাবে। কারবালার ময়দানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং তার আহলে বাইত গোটা পরিবারবর্গকে যখন শহীদ করে দেওয়া হচ্ছে, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে কথা বলেছিলেন তার ভাবার্থ হলো এই, হে শিমার ইয়াজিদের সৈন্য, আজকে আমি হলাম নবী পাকের পরিবারের সন্তান। আমার নানাজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যায়ের সঙ্গে, নাজায়েজের সঙ্গে আপোষ করেন নাই। কখনো তিনি ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ দ্বীন বিরোধী কাজের সঙ্গে কখনোই তিনি আপোষ করেন নাই। আমি তার বংশের সন্তান, আমি মা ফাতেমার লাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান, আমি নবী পাকের নাতি, আমি কখনোই আল্লাহর নবী পাকের সুন্নাত থেকে আদমভাবে সরে যাব না। তাদের যদি আমার গোটা পরিবার শহীদ হয়ে যায় তাও আমি মেনে নিতে রাজি আছি। যখন সব শহীদ, ইমাম হুসাইনের গলায় তরবার চালানো হবে, সীমার যখন সামনে দাঁড়িয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলছেন, সীমার তুই কি জানিস না যে গর্দানে, যে গলাতে তুই তরবার চালাতে যাচ্ছিস, সেই গলাতে আমার নানাজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে চুমু খেয়েছেন। যে মাথার উপরে আমার টুপি আছে, তাজ আছে, পাগড়ি আছে, এই মাথার পাগড়ি, মাথার টুপি আমার নয়, আমার নানাজি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পাগড়ি। সেই পাগড়িটা তুই মাটিতে লুটিয়ে দিয়ে যাচ্ছিস। যে আমার দেহটা আল্লাহর নবী আমাকে করে করে কাঁধে করে নিয়ে মদিনা নদীতে গড়িতে ঘুরেছেন, কত আদর করেছেন, কত আমাকে কোলে নিয়ে, কত আমার সঙ্গে ঠাট্টা করেছেন, কত আমাকে আদরের সঙ্গে মানুষ করেছেন। আমি সেই নবী পাকের মেয়ে ফাতিমার পরিবারের টুকরা সন্তান, আজকে আমাকে কারবালার ময়দানে তোরা শহীদ করতে চাচ্ছিস। তাই মনে রেখে দিস সীমার, আমাকে শহীদ করে দিয়ে ইসলামকে এখানে আটকে দেওয়া যাবে না। আমি নবী পরিবারের সন্তানের গলায় তরবার চালিয়ে দিয়ে ইসলামের মূল কাঠামোকে ভেঙে দেওয়া যাবে না। মনে রেখে দিস, আমার শহীদ হওয়ার কথা
পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন পৌঁছে যাবে, আমার নবী পাকের সুন্নতের উপরে, দ্বীনের উপরে অটল থেকে আমি শহীদ হয়েছি, এই কথাটা যখন মুসলমানদের কানে কানে ঘরে ঘরে পৌঁছে যাবে, তখন প্রতিটা মুসলমানদের ঘর থেকে আমার মতো একটা ইমাম হোসাইন বেরিয়ে আসবে, আমার মতো একটা নবী পাকের সন্তানের যে আখলাক, যে আদব, এই আদব ওয়ালা আখলাক ওয়ালা নবী পাকের সুন্নতকে মানবে ওয়ালা, এইরকম মুসলমানদের ঘর থেকে হাজার হাজার বেরিয়ে চলে আসবে। মনে রেখে দিস ইয়াজিদ, আজকে এই সীমা, আজকে তোরা আমাকে এখানে শহীদ করে দিবি, আমার লাশ এই কারবালার ময়দানে রক্তাক্ত হয়ে যাবে। এই ইতিহাস যখন লেখা থাকবে কিয়ামত পর্যন্ত, আল্লাহর নবী পাকের এই দিনকে, আল্লাহর নবী পাকের সিরায়ে কালিমা তাইয়্যিবাকে যারাই পড়বেন তারা মনে মনে করে নেবেন এই কালিমা পড়ার পরে পেছনে রক্তাক্ত অবস্থা হতে পারে, কালিমা পড়ার পরে আমার উপরে জুলুম হতে পারে, কিন্তু আমার উপরে যতই জুলুম হোক, ইমাম হোসাইনের মতো জুলুম আমার উপরে কেউ করতে পারে না। আমার উপরে যতই জুলুম হোক, তায়েফের ময়দানে বিশ্ব নবী পাকের উপরে যে জুলুম করা হয়েছে, এমন জুলুম তো হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তায়েফের কষ্ট, ওদের কষ্ট, দ্বীনকে প্রচারের যত কষ্ট হয়েছে, তার তো ছিটে ফোঁটাও আমার হবে না। অতএব আমার আল্লাহ পাকের এই দেওয়া কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমার উপরে আমি অটল থাকব, তাতে আমার যাই হোক না কেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, দেখো তোমাদের সামনে কালিমার আওয়াজ বেরোলেই, কালিমার আওয়াজ হলেই মানুষ দুই শ্রেণী হয়ে যায়, এক শ্রেণী মেনে নেয়, কালিমা ওয়ালা হয়ে যায়, আর এক শ্রেণী তারা মানতে পারে না, মানতে চায় না। এটা শুধু নবীর যুগে থাকবে না, এটা সাহাবার যুগে থাকবে না, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা ঠিক থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে আমার দ্বীনকে মিটাবার পরিকল্পনা করা হয়, সেখান থেকে আমি দ্বীনের নতুন ঝড় উঠাই, নতুন আওয়াজ উঠাই। ফেরাউন তার ঘর থেকে দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন, ফেরাউন তোর ঘর থেকে আমি মুসা নবীকে তুলবো, তোর ঘর থেকে আমি মুসা নবীকে লালিত পালিত করে নিয়ে আসবো, তোর ঘর থেকেই মুসা নবীকে আমি আমার তাওহীদের বার্তা দিয়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসব। তাই ঘটলো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছেন, মুসলমান তোমরা তোমাদের ইতিহাস পড়ো। ওই জন্য কোরআন তো শুরু হয়েছে লেখাপড়া দিয়ে। কোরআন প্রথম এসেছে নামাজের হুকুম না, কোরআন প্রথম এসেছে রোজার হুকুম না, কোরআন প্রথম এসেছে হজের হুকুম না, যাকাতের হুকুম না, এসব নয়। কোরআন প্রথমে এসে শুরু করেছে ইকরা, পড়ো। তার মানে তুমি পড়লে জানতে পারবে, তুমি পড়লে শিখতে পারবে, তুমি পড়লে তোমার পিছনের ইতিহাস জানতে পারবে। মুসলমান যখন নিজের পিছনের ইতিহাস জানতে পারবে, তাদের বুক তখন পাঁচ হাত হয়ে যাবে, আমরা কেমন ছিলাম। এই কোরআন দিয়েই তো তারা ময়দানে নেমেছিলেন। আর আমি যখন আমার ইতিহাস জানি না, আমি যখন ইতিহাস পড়িনি, কিছু বুঝিনি, তখন আমার মনটা, আমার কোমরটা ভাঙা থাকবে যে আমি তো কিছু। যেমন আজকে দেশের মধ্যে আমাদেরকে যেন বুঝিয়ে দেওয়া হচ্ছে তোমরা কিছু করো নাই, যা করেছে আমরা। দেখো, শহীদ হয়েছে মাতঙ্গিরি হাজরা, শহীদ হয়েছে বিনয় বাদল দীনেশ, শহীদ হয়েছে ক্ষুদিরাম, শহীদ হয়েছে ভগৎ সিং। এই যে তোমরা কারা, কোথায়? আমরা আমাদের ইতিহাস জানি নাই। বইটার নাম হলো हिंदुस्तान की जंग आजादी में मुसलमानों का किरदार। अरबता बई হচ্ছে हिंदुस्तान के जंग आजादी में हमारे उलमाए हक। এমনি করে অনেক কিতাব আছে, মোটামুটি কোরআন শরীফ চাপন রাখা আছে, ওই মোটামুটি কিতাব। তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, আল্লাহ এই দুনিয়াতে, এই জমিনে আল্লাহর কালেমা আওয়াজ মানুষের কাছে পৌঁছাবে, এই চিন্তা ভাবনা নিয়ে আগিয়েছেন উলামায়ে কেরামরা। তা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা কিছু করো নাই, খালি বন্ধুবাই করেছে, বস্তু খেয়েছো আর মসজিদে নামাজ পড়তে যায়। ইতিহাস তো তা বলে না, ইতিহাস তা বলে না। হযরত মাওলানা ওয়াইদুল্লাহ সিন্ধি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় মাপের আলেম এবং একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি মানুষ। হযরত মাওলানা ওয়াইদুল্লাহ সিন্ধিকে যখন আন্দামানের দ্বীপে নিয়ে যাওয়া হলো, জেলখানে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বয়সটা প্রায় 80-র উপরে, মাওলানা ওয়াইদুল্লাহ বলছে, ওয়াইদুল্লাহ পরিণতি কি জানেন? পরিণতি কি জানি মানে এই জেলের ভেতরে আপনাকে ধুকে ধুকে মরে যেতে হবে, এখান থেকে বেরোতে আর কখনো পারবেন না। মাওলানা ওয়াইদুল্লাহ সিন্ধি মুচকি হেসে বললেন, আমি মুসলমান, মরণকে আমি ভয় পাই নাই, আমি মুসলমান, আমার মওতটাকে আমি ছুটি মনে করি। দুনিয়াতে আছি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, যেমনি আমার মওত হয় আমার ছুটি, না আমার নামাজ থাকবে, না আমার রোজা থাকবে, অন্য কিছু আর থাকবে না, ব্যাস আমি আল্লাহর কাছে। আরে আজকে দুনিয়াতে তোমরা আমাকে মারবে,
শেষ করবে, আমার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেবে। আরে তোমার আমার এই পরিবারের বদলে আমার আল্লাহকে আমি পেয়ে যাব। যদি আমাকে তোমরা শহীদ করে দেবে, আমি দুনিয়া ছেড়ে যাবে, দুনিয়ার বদলে আমার আল্লাহর জান্নাত পেয়ে যাব। মিস্টার বেরার জেলার ছিলেন, তিনি ঘাবড়ে গেলেন। মারবার কথা বলছি, মেরে ফেলার কথা বলছি, মওতের কথা বলছি, এ কেমন মাওলানা, কেমন মুসলমান? মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি মাগরিবের নামাজ, আসরের নামাজ পড়েছেন জেলখানার ভেতরে। নামাজ পড়ার পরে তিনি বসে মাথা নিচু করে আছেন, সম্ভবত কিছু তাসবিহ পড়ছেন। আল্লাহওয়ালা মানুষ, মারিফাতের দিক থেকে একদম চরম শিখর। তো এমন সময় ওই জেলখানার জেলার বড়াই করে এসে দাঁড়ালো। ও মাওলানা, না ও মাওলানা, ওঠো। দাঁড়িয়েছে। কি করছো? ওই নামাজ পড়তে বসে মাথা নিচু করে চোখটা বন্ধ করে কান্নাকাটি করলে আমাদের কাছ থেকে পরিত্রাণ পাওয়া যাবে না, আমাদের কাছ থেকে রেহাই পাওয়া যাবে না। রেহাই পেতে গেলে আমাদের কাছে এসে অন্যায় স্বীকার করতে হবে, আমাদের পায়ে ধরতে হবে, আমাদের কাছে মাথা নত করতে হবে, আমাদের বিরুদ্ধে সংগ্রাম করা যাবে না, বলতে হবে এটা অন্যায় হয়েছে। তা যদি করতে পারো তাহলে তোমাদের ছাড়পত্র হতে পারে, তোমরা হয়তো জেল থেকে মুক্তি পেতে পারো। ওই নামাজ পড়ে দেবে, চোখটা বন্ধ করে কিছু হবে না। হযরত মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি হিংস্র ক্ষুধার্ত বাঘের মতো একবারে গর্জে উঠলেন। কি বললে? এই নামাজ পাটি আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কিসের তোমাদের হাতে ধরা, কিসের অন্যায় স্বীকার করা? এই হিন্দুস্তান আমার, এই হিন্দুস্তানের জমিনের নিচে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির লাশ আছে। এই হিন্দুস্তানের জমিনের নিচেতে হযরত নিজামউদ্দিন সুলতান আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাখা আছে। এই জমিনের নিচে ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকী দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির লাশকে রাখা আছে। এমনি করে গোটা ভারতের অলিতে গলিতে, শহরে নগরে, গ্রামে গঞ্জে আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা ফ্রিজ করে মাটির তলায় রেখেছেন। যে হিন্দুস্তানের জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি বান্দাদেরকে এইভাবে জমিনের তলায় রেখেছে, সেই জমিনের উপরে তোমরা বেঈমান ইংরেজরা শুকর খেয়ে আর মদ খেয়ে বুট করে কটকট করে চলবে, এটা আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা মোমরা সহ্য করতে পারবো না। তাই আমরা প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করে, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে এখান থেকে ঘাট ধরে লাঠি মারতে মারতে ইংল্যান্ডে না পাঠিয়ে দিই, ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত হবো না। মিস্টার ব্যানার এই কথাটাকে টেলিফোনের যুগ নয়, ইন্টারনেটের যুগ নয়, কাগজে লিখে পাঠিয়েছেন ইংল্যান্ডে। একজনকে লিখেছেন, একজনকে জেলে পাঠিয়েছেন আপনারা, তার নাম ওবায়দুল্লাহ। মাওলানা বলছেন তার নাম ওবায়দুল্লাহ। তার বক্তব্য শুনে আমিও তো ঘাবড়ে গেছি, ভয় পেয়ে গেছি। ওখান থেকে কি বলছে? ইতিহাস ভুলে গেছে অথবা ভোলার ভান করছে। ওখান থেকে বলছে, শোনো, এদের ব্যাপারে একটু সতর্ক থেকো। যারা মাথায় টুপি পরে পাগড়ি বাঁধে, যাদের মুখে দাড়ি আছে, যারা লম্বা পিহান পরে, সমাজে যারা আলেম বলে পরিচিত, সমাজে যারা মুহাদ্দিস বলে পরিচিত, সমাজে যারা পীর বলে পরিচিত, এদের ব্যাপারে সাবধানে থেকো। এদের হাতে কিছুই নেই, কিন্তু অনেক কিছু আছে। মিস্টার বেরার পরের চিঠি জিজ্ঞাসা করেন কি এদের হাতে থাকতে পারে। তো বলতে দেখো, আমি অনেক ইংল্যান্ড থেকে খবর দেওয়া হচ্ছে, বলা হচ্ছে চিঠি দিয়ে যে আমি অনেক মুসলমান মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করে দেখেছি বা তাদের সংস্পর্শে এসেছি। এদের ভিতরে একটা ইমানি পাওয়ার এমন আছে যে পাওয়ার তার মোকাবিলা করার কারো ক্ষমতা নেই, দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নয়। মিস্টার ব্যানার সেই দিকে মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধিকে দেখলেই সালাম। মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধিকে কাজ দেওয়া হয়েছে। কি পাথর ভাঙা জেলখানার ভিতরে, সশ্রম কারাদণ্ড বলা হয়। তো পাথর ভাঙছেন, বলুন তো 80 বছর বয়স, আল্লাহর বলি মানুষ, টপ টপ করে ঘাম পড়ছে, কোন আমিজানের মতি টপ টপ করে পড়ছে, পাথর ভাঙছে। এমন সময় মিস্টার ব্যানর এবং তার দুই সহযোগী ওই দূর থেকে তারা আসছিল। এসে যখন কাছাকাছি এসে দেখছে মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি বসে এই প্রচন্ড রোদে আর বসে বসে পাথর ভাঙছে। মিস্টার ব্যানর তখন বলেন, মাওলানা ওবায়দুল্লাহ আপনি একটু উঠে আসুন। মাওলানা সাহেব জানেন মেরা কাম হয়ে বাকি হ্যায়, যা পাথর দিয়েছিল ভাঙার জন্য এখন তো অনেকটা বাকি আছে, আপনি এটা ডাকছেন কেন? বলে আসুন। ডাকলো, দেখে বললো আপনি এই ঝর্ণাতে হাতটা ভালো ধুয়ে নেন, হাত পাশে পাথর ধুলো ফুল রেখে ধুয়ে নেন। ধুয়ে নিল, নেওয়ার পরে বলছে হাতুড়িটা দেখি। মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি হাতুড়িটা দিলেন মিস্টার ব্যানারের হাতে। ওবায়দুল্লাহ সিন্দিকে লক্ষ্য বলছে, মাওলানা আজ থেকে আপনাকে আর পরিশ্রম করতে হবে না, আজ থেকে আপনাকে হাঁটতে হবে না, ব্যাস আপনি
আপনি জেলে আছেন, আপনাকে তো ছেড়ে দেওয়ার ক্ষমতা আমার নেই, ওই ইংল্যান্ডের ক্ষমতা, ওখান থেকে এই পারমিশন নিতে হবে। তো আপনাকে আমরা আর ছাড়াবার ব্যাপারে কিছু করতে পারবো না, তবে কিছু কাজ করতে হবে না, ব্যাস আপনি খালি সারাদিন নামাজ পড়বেন, দুবেলা তিনবেলা খাবেন, ব্যাস এই হবে। মহানা ওয়ালিল্লাহ সিদ্দিক তখন বলে, মিস্টার ব্যানার, আমার কাজটা আপনি আরো সহজ করে দেবেন। কোনো কাজ আপনার যতই সহজ কাজ কঠিন আমি জানি না, তবে আপনাকে পরিশ্রম করে দিতে আমার খারাপ লাগছে। আপনার ব্যাপারে ইংল্যান্ড থেকে আমি খবর পেয়েছি আপনি কোন কোয়ালিটির মানুষ। আমার ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তুমি আমার হুকুম মানবে, যখন তুমি আমার গোলামি করবে, যখন তুমি আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ইত্তেবা করবে, গোটা জাতি তোমাদেরকে স্যালুট করবে, সালাম জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেন মাওলানা আবদুল্লাহ সিদ্দিকী শেষ জীবন পর্যন্ত যেখানে মারা গেলেন তার কবরটা ওখানেই আছে। তো আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, দেখো ঈমানদার, কালেমাওয়ালা, কোরআনওয়ালা, তোমাদের ঘরে কোরআন আছে, তোমাদের ঘরে কালেমা পড়নে ওয়ালা আছে, তোমাদের মসজিদ থেকে 5 ওয়াক্ত আযান হয়, তোমাদের মসজিদ থেকে জুমার দিনে মানুষের কাছে আল্লাহর দ্বীনের কথা পৌঁছে দেওয়া হয়। মনে রেখে দিও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবী পাকের মাধ্যমে যে কোরআনের আওয়াজ তুলছিলাম মক্কা বুকে মদিনার বুকে, আজকে গোটা দুনিয়ায় মুসলমানদের ঘরে ঘরে তা পৌঁছে গেছে। এখন মুসলমান তোমাদের কর্তব্য হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা, আমার নবী পাকের পাঠানো তাওহীদের আওয়াজ, আমার নবী পাকের সাহাবাদের প্রচার করে তাওহীদের বার্তা তোমাদের কাছে পৌঁছে গেছে। যদি তোমরা এই তাওহীদের বার্তাকে মেনে নিয়ে নেক আমল করে দুনিয়ার জীবনটা কাটিয়ে তোমরা কবরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুম আর আমার নবী পাকের তরিকা মেনে নেওয়ার কারণে আমার নবী পাকের বরকতে কাল কিয়ামতের দিন তোমাদের ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাই আমার নেক আমল আমাকে জান্নাত দেবে আল্লাহ, আমার নেক আমল জাহান্নাম থেকে বাঁচানো আমাকে আল্লাহ, আমার নেক আমল আমার নবী পাকের শিক্ষা দেওয়া তরিকা, শিক্ষা দেওয়া সিস্টেম, পদ্ধতি, সুন্নাত, এটা আমাকে কবরের আযাব থেকে হেফাজত করবে। পুলিশরা কি কঠিন রাস্তা, এই জায়গা থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত আসানের সঙ্গে পার করে দেবে। মিজান, যখন মিজানটা কিয়ামতের ময়দানে প্রস্তুত করা হবে, গোটা হাসরবাসী এতক্ষণ পর্যন্ত সবাই পেরেশান ছিল, কিন্তু এই মুহূর্তে পেরেশানটা সবচাইতে কঠিন। কেন? এবারে কিন্তু ফয়সালা হয়ে যাবে কার জান্নাত কার জাহান্নাম। মিজান মানে দামি পাল্লা, ওজন করলে বুঝতে পারা যাবে ভালো বেশি না খারাপ বেশি, নেকি বেশি না গুনাহ বেশি। এই মিজানটা যখন আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন, গোটা হাসরবাসীদের বুক একেবারে আলো আকাশে হয়ে যাবে, ভয়েতে আতঙ্কেতে আমার ফয়সালা কি হবে। সেই কঠিন সময়ে যখন গোটা উম্মত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত উম্মতরা যখন একেবারে মুখশিয়া হয়ে যাবে, কালো হয়ে যাবে, কি হবে অবস্থা। আর সেই সময়তে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শফিউল মুজনাবিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে একটা উম্মত যাতে জাহান্নামে না হয় আল্লাহর কাছে বারবার সুপারিশ করতে থাকবে। তাহলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তার এত চিন্তা, এত তার টেনশন, এত তার দুশ্চিন্তা, সেই নবী পাকের সুন্নাত আজকে আমার বাড়ি থেকে সরে গেছে, সেই নবী পাকের তরিকা আজ আমার বাড়িতে নেই, সেই নবী পাকের শিক্ষা আজ আমার বাড়িতে নেই, আমার বাচ্চাদের নেই। ছোট ছোট কুচি কুচি বাচ্চারা, তাদের কাছে বাপ তাকে শেখাচ্ছে, মা তাকে শেখাচ্ছে, তোরা খালি চলে যাচ্ছে টাকা দে, এটা কাদের শিক্ষা, এটা কাদের মতবাদ, টাকা দে। আমার শিক্ষা তো ছিল বলে দাও আসসালামু আলাইকুম, বলে দাও বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা বলা ছিল, কিন্তু হলোটা কি তার উল্টো হয়ে যাচ্ছে। আজকে আমরা আর আব্বা পছন্দ করিনি, পাপা, বাচ্চা তো আব্বাকে ডাকছে পাপা। তাহলে এক জায়গায় যাচাই করতে গিয়েছিলাম, আমাকে বুঝতে দিয়েছে যেখানে বিশ্রাম, তোমার বাচ্চাটা এসছে, তো বাচ্চাকে ওই লোকটা কি বললো আমার পাপা হয়। আমি বলছি না পাপা নয়, তার আব্বাজি হয়। বলে না আমার পাপা হয়, তো আব্বাজি বা কি জানেই না, ইসলামী পরিভাষা জানেই না। তাহলে আমরা নিজেরা যদি আমাদের নিজেদের কৃষ্টি কালচার, নিজেদের যদি ঐতিহ্যকে আমরা নাতি করে ছেড়ে দিই, আর বিজাতীয় কাফেরদের ঐতিহ্যকে আমাদের ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে আমার আপনার চাইতে আমাদের চাইতে হতভাগা আর কারা আছে। দুই ভাই সব নবী পাকের সুন্নতকে আঁকড়ে ধরে আসুন, নবী পাকের সুন্নতের উপর আমরা চলার চেষ্টা করে আসুন, নবী পাকের তরিকা, নবী পাকের দেখানো সিস্টেম এর উপর থাকার চেষ্টা করে আসুন। নিশ্চয়ই আমাদের চলতে গিয়ে ভুল হবে, গুনাহ হবে, কিন্তু আমার আল্লাহ রহমান রহিম, আমার আল্লাহ গফুর রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদের প্রত্যেককে দিন জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই আল্লাহর দ্বীনকে, আল্লাহর তাওহীদকে সঠিকভাবে জানার
বুঝার, আমল করার চেষ্টা করব এবং আল্লাহর কাছে তার তৌফিক চাইব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।